মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পাঠার মাংসটা নুন হলুদ মাখিয়ে রেখেছো তো? হ্যাঁ, এই তো ঢাকা দেওয়া আছে। যাক, দাদা ভাই পাঠার মাংস খেতে কি যে ভালোবাসে, আজকে খুব খুশি হবে পাঠা হয়েছে শুনলে। ও পোস্তর কৌটোটাও বের করে রেখো, কিন্তু বৌমনির জন্য পোস্ত করতে হবে, বৌমনির পোস্ত ফেভারিট। তোমার আজকে রান্নার দৌলতে তোমার বাড়িতে কে কি খায় আমার সব মুখস্থ হয়ে গেছে। তুমি এবার ঘরে গিয়ে একটু জিরিয়ে নাও দেখি কিভাবে করতে হয়। তুমি আমাকে পাখি পড়ার মতো সব বলে দিয়েছো। তুমি যাও, আমি বাকি রান্নাটা করে ফেলছি। মানে তোমার হাতে এই সব রান্নার দায়িত্ব দিয়ে আমি গিয়ে এখন রেস্ট নেব? ও বৌদি, দুদিন আগে তো তোমার শরীরটা খারাপ করেছিল, তুমি তো কিছু খেলেও না, বলছিলে গা গুলোচ্ছে, তাই নিয়ে তুমি অফিসে চলে গেলে। দাদা বাবু তোমার জন্য কত চিন্তা করছিল। আজ আবার যদি তোমার শরীর খারাপ হয়, এত ধকল নেওয়া কি ঠিক হবে? খবরদার নমিতাদি, তুমি আমার বাড়ির লোকজনের সামনে কিন্তু শরীর খারাপের কথা একদম আনবে না, বলে দিলাম। আজকে সব আনন্দই মাটি হয়ে যাবে। সে তো এমনি সব মাটি হয়ে যাবে মনে হচ্ছে। আজকে যার জন্মদিন, যাকে ঘিরে অনুষ্ঠানটা করা হচ্ছে, আই মিন অকেশনটাই তাই, সে নাকি রান্নাঘরে সকাল থেকে খেটে খেটে অসুস্থ হয়ে পড়বে। এমনি দুদিন আগে ওফো, দোহাই তোমার অনির্বাণ, তুমি আর নমিতাকে সেই এক কথা বলো না তো। দুদিন আগে করে বাড়ি মাথায় করো না। দুদিন আগে যা হয়েছিল হয়েছিল, এখন আমি পুরোপুরি ফিট। নমিতাদি, তুমি রান্নার দিকটা দেখো তো, আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি। খুব অবাধ্য হয়েছে, জোর করে কিছু না বললেও এমনি এমনি আমার কথা শুনবে না। ঠিক আছে, সব ঠিক আছে, আমি তোমাকে ঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তুমি এসো আমার সাথে ঘরে। তুমি মাছটা দেখো তো, এসো এসো। কি হচ্ছে নাকি? ছাড়ো। আরে হচ্ছেটা কি মানে? যার জন্মদিন সে অসুস্থ হয়ে পড়লে কি হবে? অনুষ্ঠানটা কি হবে? টানতে টানতে তুমি ভেবে নিয়ে এলে কেন আমাকে বলো তো? যদি হাতের কাজগুলো সেরে আসতাম কি এমন ক্ষতি হতো? কি এমন ক্ষতি হতো আবার জিজ্ঞেস করছো? কি এমন ক্ষতি হতো মানেটা কি? তোমার কি মনে হয় আমি ঘরের কাজ করছি মানে আমি চোখ কান বন্ধ করে বসে আছি, কিছু বুঝতে পারছি না? সেই সকালবেলায় রান্নাঘরে ঢুকেছো তুমি, তারপর থেকে ওই আগুনের ধারে দাঁড়িয়ে একটার পর একটা রান্না করেই চলেছো। আর নমিতা দিকে সাথে নিয়ে বসেছে গল্প করার জন্য। তুমি কি মনে হয় আমি কিছু বুঝতে পারি না? কানে কিছু আসছে? আস্তে নমিতা দি শুনতে পেলে না কত ভালোবাসে, জানোই তো তুমি সেটা। সব জানি, আমি সব জানি, কিন্তু তোমার বাড়ির লোক জানে না। ওনারা কেউ কিচ্ছু জানে না। ওনারা তো জানে না যে দুদিন আগে তুমি অসুস্থ হয়ে পড়েছিলে। জানলে না জানলে ওনারা কি করবেন জানো তো? ওনারা বলবেন যে রায় তোকে রান্না করতে হবে না, তোমার হাতের রান্না খাওয়া তো দূরে থাক, উল্টো ওরা তোমাকে বলবে যে তুমি রেস্ট নাও, তোমাকে রেস্ট নেওয়ার জন্য এনকারেজ করবে। তোমার পায়ে পড়ি আমি, আমার বাড়ির সবার সামনে আবার তুমি আমার এই কথাগুলো বলতে যাও না যে মাথা ঘুরে টুরে গেছিল আমার। কেন বলবো না? তুমি আমার কোনো কথা শোনো যে আমি তোমার কথা শুনবো? শুনি তো তোমার কথা শুনি বলেই তো যেদিন ওই মাথা ঘুরে গেল, সেদিন যে অফিসে গেলাম না তার বেলা, তারপর যে বললাম চলো ডক্টরের কাছে নিয়ে যাবো চেক আপ করাতে, সেটা শুনেছিলে? উফ বাবা, এবার যদি গুনে গুনে হিসেব করতে বসো তাহলে তো মুশকিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।